শীতেলে বারবিকিউ করব, তার জন্য ওয়েট করি আমরা সারা বছর। ফাইনালি আমরাও বারবিকিউ করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আপনাদের সাথে প্রথমবারের মতো আমরা কোনো রেসিপির ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই বারবিকিউ করতে পারবেন এবং মশলা পারফেক্ট তৈরি করতে পারবেন। বারবিকিউ করার জন্য আমরা চিকেনগুলো কেটে নিচ্ছিলাম। এখন আমরা বারবিকিউর জন্য মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে একটি বুলে পরিমাপ মতো টক দই নিয়ে নেব। আপনারা আপনাদের চিকেনের পরিমাপ মতো টক দই নিয়ে নেবেন বাটিতে। টক দই আপনারা মিষ্টির দোকানে পেয়ে যাবেন। আমরা আমাদের চিকেনের পরিমাপে টক দই নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কারো কম এবং বেশি লাগতে পারে, এটা চিকেনের উপর নির্ভর করে সম্পূর্ণ। টক দই কিছুটা শর্ট পড়ার কারণে আমরা আবারও কিছু নিয়ে নিলাম। টক দইয়ের সাথে আমরা ধনে গুঁড়া দিয়ে দেব। ধনে গুঁড়াও সেম চিকেনের পরিমাপে আপনারা দিয়ে নেবেন। এটিও আমরা আমাদের পরিমাপ মতো দিয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা মশলাই সমানভাবে দিতে হবে, না হলে আপনারা টেস্ট পাবেন না, কোনোটা টেস্ট বেশি এবং কম হয়ে যাবে। তারপর আমরা দিয়ে নিচ্ছি পরিমাপ মতো মরিচের গুঁড়া। এখানে যার যার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন প্রতিটা মশলা যে পরিমাপ মতো সমান হয়। কেউ একটু জাল বেশি খেলে জাল বেশি দিয়ে নিতে পারেন। এখন আমরা পরিমাপ মতো আদা দিয়ে নেব। আমরা পরিমাপ মতো আদা দেওয়ার পরে আমরা এখন রসুন দিয়ে নেব। রসুন এবং আদাটা কম দিয়েই ভালো। আপনারা যদি আদা এবং রসুন বেশি খান তাহলে আপনারা দিয়ে নিতে পারেন। দুইটার বাটায় আমরা পরিমাপ মতো দিয়ে নিলাম। আদা রসুন দেওয়া শেষ করে আমরা এখন পরিমাপ মতো লবণ দিয়ে নেব, আর আমরা লবণটা একটু বেশি দিয়ে নেব যাতে মশলার টেস্টটা আরো মজাদার হয়। লবণ দেওয়া শেষ করে আমরা পরিমাপ মতো কালো গোলমরিচ দিয়ে নেব। আপনারা গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন এবং আস্ত গোলমরিচ দিতে পারেন, সমস্যা নাই। আমরা গোলমরিচের গুঁড়াটা ইউজ করলাম। গোলমরিচ শেষ করে আমরা এখন বারবিকিউ সসটা দিয়ে নেব। বারবিকিউ সসটা যত বেশি দিবেন তত বেশি মজা হবে এটা। আমরা আমাদের চিকেনের পরিমাপ অনুযায়ী সসটি দিয়ে নিলাম, আর যেহেতু আমরা সসটি দুইবার দেব তাই মশলার মধ্যে একটু কম দিলাম। আবার আরেকবার দেব ফ্রিজ থেকে বের করে বারবিকিউ করার আগ মুহূর্তে। সবকিছু দেওয়া শেষ করে আমরা ভালো করে সবগুলো মশলায় মিক্সার করে নিচ্ছি। মিক্সার করার জন্য আপনারা বিভিন্ন মিক্সিং বা চামিচের ব্যবহার করতে পারেন। মিক্সারটা অবশ্যই ভালো করে অনেকক্ষণ ধরে করতে হবে, অন্তত 4 থেকে 5 মিনিট মিক্সার করে নেবেন। ভালো করে মিক্সার করে আমরা গরম মশলাটি দিয়ে দিলাম, আর আমরা গরম মশলাটা ইউজ করছি রাঁধুনি কোম্পানির। গরম মশলা দেওয়ার পর আপনারা 1 থেকে 2 মিনিট আবার মিক্সার করে নেবেন। গরম মশলা সুন্দর করে মিক্সার করে আমরা লেবুর রস দিয়ে নিচ্ছিলাম। লেবুর রসটা আপনারা পরিমাপ মতো দিয়ে নেবেন। যেহেতু আমরা সস বেশি করে দেব তার জন্য আমরা লেবুর রসটা একটু কমই দিয়ে নিলাম। এদিকে আমাদের মুরগির পিস করাও শেষ হয়ে গেছে। সুন্দর করে পিস করে ধোয়ার জন্য নিয়ে চলে গেল। চিকেনটা অবশ্যই 3 থেকে 4 বার ধুয়ে নেবেন ভালো করে। চিকেন ধোয়া শেষ করে এখন আমাদের মশলা মাখানোর পালা। তো এতক্ষণ যে মশলাটা আমরা তৈরি করছি ওই মশলাটা এখন আমরা চিকেনের গায়ে মেখে দেব। মশলাটা চিকেনের সাথে মিক্স করার জন্য আমরা ভালো করে ঢেলে নিচ্ছি। আর ডালার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটা চিকেনের গায়ে যে লাগে। মশলাটা দেওয়া শেষ করে আপনারা ভালো করে চিকেনের সাথে মিক্সার করে নেবেন যাতে প্রতিটা চিকেনের গায়ে খুব ভালো করে লাগে। আর অবশ্যই চিকেনটা মাঝখান দিয়ে অবশ্যই দাগ করে নেবেন, না হলে আবার চিকেনের ভিতরে মশলা যাবে না। বারবিকিউ কেমন হয় তা দেখতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।